আজ রাজ্যে প্রথম দফার নির্বাচন, এই নির্বাচন নিয়ে নানা খবর আপনাদের পাশে এসে পৌঁছেছে। কিন্তু আজ আমি আপনাদের পাশে অন্য স্বাদের অন্য রঙের খবর নিয়ে এসেছি। কারণ একটি ভোট বা ভোটাধিকার কত প্রয়োজনীয়, কতটা মূল্যবান তা আমাদের যদি শিখতে হয় তাহলে যেতে হবে বাঘমুন্ডি বিধানসভার বুর্দা কালীমাটি অঞ্চলের গন্ধুটি গ্রামে। কারণ এই গ্রামবাসীরা প্রায় 6 থেকে 7 কিলোমিটার বনের আঁকা বাঁকা উঁচু নিচু পাহাড় দিয়ে পায়ে হেঁটে যেতে হয় ভোট গ্রহণ কেন্দ্রে। স্বাধীনতার এতদিন পরেও এই অবস্থা এই গ্রামের। যদিও একটি নতুন রাস্তা তৈরি হচ্ছে, তাই আশার আলো দেখছে গ্রামবাসীরা। আগামী দিনে হয়তো ওই রাস্তা দিয়েই যানবাহনের মাধ্যমে যাবে ভোট দিতে। তবুও গ্রামবাসীদের অভিযোগ, যদি ভোট গ্রহণ কেন্দ্র সামনাসামনি হয় তাহলে তারা উপকৃত হবে। 7 কিলোমিটার জঙ্গল পেরিয়ে ভোট, গণতন্ত্রের টানে গন্ধটি গ্রামের লড়াই। ভোটাধিকার যে কতটা মূল্যবান তা বুঝতে হলে যেতে হবে বাঘমুন্ডি বিধানসভার বুড়দা কালীমাটি অঞ্চলের গন্ধটি গ্রামে। ছোট্ট একটি আদিবাসী অধ্যুষিত গ্রামে 26টি পরিবার, ভোটার সংখ্যা মাত্র 60 থেকে 65 জন। কিন্তু ভোট দিতে তাদের লড়াই যেন এক রোমাঞ্চকর অভিযানের মতো। গ্রামবাসী ধূমমণি সিং মুড়া, সরস্বতী সিং মুড়া, ছোট সিং মুড়া ও সর্বেশ্বর সিং মুড়া জানান, গ্রামে যাতায়াতের সঠিক ব্যবস্থা নেই। যাদের মোটরসাইকেল আছে তারা ঘুরপথে বাগতি প্রাথমিক বিদ্যালয়ে ভোট কেন্দ্রে পৌঁছন। কিন্তু অধিকাংশ মানুষকে জীবনের ঝুঁকি নিয়ে জঙ্গলের উঁচু নিচু দুর্গম পথ পেরিয়ে প্রায় 7 কিলোমিটার হেঁটে যেতে হয় ভোট দিতে। ভোটের আগে নেতারা প্রতিশ্রুতি দেন, কিন্তু ভোট শেষ হলেই সব নিশ্চুপ। এমনই অভিযোগ গ্রামবাসীদের। তাদের দাবি, গ্রামে স্থায়ী পানীয় জলের ব্যবস্থা হোক এবং ভোট কেন্দ্র আরও কাছে আনা হোক। তবে আশার আলো দেখা যাচ্ছে। নতুন রাস্তা নির্মাণের কাজ শুরু হয়েছে। গ্রামবাসীদের বিশ্বাস, আগামী ভোটে হয়তো আর জঙ্গল পেরোতে হবে না, রাস্তা ধরেই পৌঁছে যাবেন গণতন্ত্রের উৎসবে। আমরা ভোট দিতে যাচ্ছি কোথায়? নাদরাম বাগতি। কত দূর এখান থেকে? 6 থেকে 7 কিলোমিটার হবে। কোনো যাতায়াতের ব্যবস্থা না? এইভাবেই জঙ্গলের রাস্তা দিয়ে যাচ্ছে, ভয় পাই না? আমরা এইভাবেই জঙ্গল রাস্তায় যাই, আমাদের এটাই রাস্তা, তো কোথায় লাগলেও তো যেতে হবে। কতদিন ধরে এই অবস্থা? কতদিন ধরে এই অবস্থা? আমি যতদিন থেকে আসি ততদিন থেকে আমি হেঁটেই যাই। কি চাইছেন আপনারা? এই রাস্তাটা যেমন হয়। আমরা ভোট দিতে যাচ্ছি। কোথায়? বাগতি। কত দূর এখান থেকে? কত 7 কিলোমিটার। তো যাতায়াতের কোনো ব্যবস্থা নেই আপনাদের? কোনো ব্যবস্থা নাই। এইভাবে কতদিন ধরে ভোট দিতে যান আপনারা? যতদিন আমরা আছি এখানে ততদিনই আছি। আমাদের তো জন্মস্থান এখানেই বটে, আমাদের বাবার বাড়ি বটে। তো এই জঙ্গলের মধ্যে দিয়ে ভয় পাই না? ভয় তো পালেই কি করবো, তাই তো ভোট তো দিতে হবে। ভোট না দিলে তো উপায় নেই। কি চাইছেন আপনারা? রাস্তাঘাট, জল, এই আমাদের জলের বেশি অসুবিধাটা। ভোট দিতে কোথায়? বাগতি। কত দূর এখান থেকে? 7 কিলোমিটার। তো এইভাবেই যান আপনারা ভোট দিতে? হ্যাঁ, এভাবেই যাই। আমাদের গাড়ি নাই, ঘোড়া নেই, যার গাড়ি আছে সে গাড়ি যায়, আমরা এভাবেই চলে যাই। নিশ্চয় দেখুন, আমাদের অনেক রাস্তার ঠিক ঠিকানা নেই, এই পায়ে হেঁটে আমরা ভোট দিতে যাচ্ছি। ভোট তো একটা কর্তব্য, তাই এখানে অনেকগুলো পরিবার আছে, প্রায় ধরুন 26-27টার মতো। এইভাবে আমাদেরকে পায়ে হেঁটে যেতে হয়। আর হয়তো 1-2টা গাড়ি আছে, তারা মোটর সাইকেলে যায়। আর এমনি সেরকম গাড়িরও সেরকম কিছু রাস্তা নেই আর কি, এভাবেই আমাদেরকে যেতে হয়। আর তো এইভাবে কতদিন ধরে যান আপনারা ভোট দিতে? এই আমি ধরুন 30 বছর আমার বয়স, প্রায় 3বার আমি ভোট দিয়েছি। এটা আমার 3 নম্বর ভোট। এর আগেও কি এইভাবেই যান? হ্যাঁ, আমার বাবা দাদু তাদেরকেও আমরা এইভাবেই দেখি, এভাবেই বনের মধ্যে যাতায়াত করে। বনের মধ্যে ভয় থাকলেও কিছু করার নেই, বাচ্চাকেও বয়ে নিয়ে যায়। কত কিলোমিটার এখান থেকে ভোট? এখান থেকে প্রায় ধরুন 7 কিলোমিটার হয়। সেটা আমাদের সেটা বনের মধ্যেই পার হতে হয়। ভোট গ্রহণ কেন্দ্রের নাম কি? বাগতি প্রাইমারি স্কুল। আপনাদের যাতায়াতের কোনো তাহলে সুব্যবস্থা নেই? সুব্যবস্থা বলতে আমাদের এই পায়ে হেঁটেই যেতে হয়। তাছাড়া এমনি ঘুরতে গেলে তো আমাদেরকে 15-20 কিলোমিটার আবার ঘুরে নিয়ে যেতে হবে ওই জায়গা। ওই জায়গা তো আমাদের অতটা ঠিকঠাক গাড়ির মতো ব্যবস্থা থাকে না আর কি, তা আমরাও সে ব্যবস্থা জুটাতে পারি না। কি চাইছেন আপনারা? চাইছি যদি এটা আমাদের কাছে, যদি কোনোখানে মানে বুথটা যদি কাছের মধ্যে কোনো মানে কারোর সাথে কোনো বুথের সাথে যদি জয়েন করানো যায় তাহলে আমাদের কাজটা ভালো হয় আর কি। যেহেতু আমাদেরকে এই ছোট বাচ্চা, বয়স্ক মানুষ, অনেক কিছু অসুবিধার ব্যাপারের মধ্য দিয়েও যেতে হয়, এই রৌদ্রের মধ্যেও।